ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ বানাবো ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজভাবে অন্থন স্যুপ। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে নিব। চিকেন কেটে নিয়েছি। চিকেন কেটে নেওয়া হলে চুলায় একটা পাত্রে 4 কাপ পানি দিয়ে চিকেন দিয়ে দিব। চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিব। এই ফাঁকে ডো রেডি করে নিব। একটা বাটিতে 1 কাপ ময়দা নিব, সামান্য বেকিং সোডা, সামান্য লবণ আর হাফ টেবিল চামচ রান্নার তেল দিয়ে ডো মাখিয়ে নিব। আপনাদের হাতের কাছে বেকিং সোডা না থাকলে দিতে হবে না, আর বেকিং সোডা দিলে অন্থন সফট হয় এবং সিল্কি হয়। নর্মাল টেম্পারেচারে থাকা অল্প অল্প করে পানি দিয়ে সফট করে ডো মাখিয়ে নিব। চাইলে আপনারা এখানে কুসুম গরম পানিটাও ব্যবহার করতে পারেন। ডো মাখিয়ে নিয়েছি, এখন কিছুক্ষণ রেস্টে দিয়ে কিমা রেডি করে নিব। চিকেন সিদ্ধ হয়ে গেছে, এখন তুলে ঠান্ডা করে মিহি করে চটকে নিব। চিকেন স্টকের জন্যই মূলত চিকেনটা সিদ্ধ করেছি। তাছাড়া কাজও অনেকটা সহজ হয়ে যায়। আপনাদের হাতের কাছে যদি চিকেন স্টক থাকে তাহলে সিদ্ধ করার দরকার নেই। আপনারা চাইলে এখানে কাঁচা মাংস ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট করে নিতে পারেন। এখন কিমা রান্না করে নিব। চুলায় একটা পাত্র বসিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে গরম করে নিয়ে হাফ টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিব। এখন চিকেন কিমা দিয়ে দিব, নাড়াচাড়া করে জাল করে নিব। এখন 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব আর সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিব। সয়া সসে লবণ থাকে তাই সামান্য লবণ দিতে হবে। নাড়াচাড়া করে জাল করে নিব। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে 2-1 মিনিট জাল করে নিয়ে তুলে নিব। কিমা রান্না করা হয়ে গেছে। এখন অন্থনের শীট রেডি করার জন্য রুটি বেলে নিব। তাই ডোটাকে ছোট ছোট করে ভাগ করে নিব। এখন একটা ভাগ দিয়ে পাতলা করে ছোট রুটি বেলে নিব। এইভাবে বেলে নিয়েছি। এখন রুটির এক পাশে কিমা দিয়ে এভাবে হোল্ড করে নিব। এবার 2 পাশ এভাবে মিলিয়ে নিব। ব্যাস হয়ে গেল অন্থন। একইভাবে সবগুলো অন্থন বানিয়ে নিব। সবগুলো অন্থন বানিয়ে নিয়েছি। এখন এখানে যে চিকেন স্টকটা আছে চুলা অন করে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিব। সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচ। হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিব। হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিব। 2 টেবিল চামচ টমেটো সস দিব। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটা বাটিতে নিয়ে পানিতে গুলিয়ে দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়ে সাথে সাথে মিশিয়ে নিতে হবে, না হয় দলা বেঁধে যাবে। কালো গোলমরিচ গুঁড়া দিব হাফ টেবিল চামচ। চিলি ফ্লেক্স দিয়ে দিব 1 টেবিল চামচ। এখন স্যুপ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্যুপ ফুটে উঠেছে, এখন বানিয়ে রাখা অন্থনগুলো দিয়ে দিব। রান্নার শেষ পর্যায়ে দিব একটা ডিমের সাদা অংশ ছড়িয়ে দিতে হবে। এটা অপশনাল, তবে দেখতে সুন্দর লাগে এবং পুষ্টিকর। অথেন্টিক ওয়েতে গলদা চিংড়ি দেওয়া হয়, তাই আপনারা গলদা চিংড়ি দেওয়ার চেষ্টা করবেন। অন্থন সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিব। অন্থন স্যুপ অলরেডি রান্না করা হয়ে গেছে। এখন লবণ চিনি চেক করে তুলে পরিবেশন করে নিব। গরম গরম পরিবেশন করে নিব। হয়ে গেল সবার প্রিয় খুবই মজাদার অন্থন স্যুপ। ডেকোরেশনে আপনারা পেঁয়াজ কলি, টমেটো স্লাইস, ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন। আশা করছি সহজভাবে তৈরি করা
মজাদার এই অন্থন স্যুপ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।